গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। কেমন আছো তোমরা সবাই? অনেক অনেক দিন বাদে আবার আমরা ফেরত এলাম আমাদের ভ্লগ নিয়ে, ডেলি লাইফ ভ্লগ নিয়ে তোমাদের কাছে। তো নানা রকম কিছু কারণের জন্য বেশ কটা দিন আমাদের চ্যানেল বন্ধ ছিল, বা বলা ভালো আমাদের ভিডিও আপলোড করা বন্ধ ছিল কিছু প্রবলেমের জন্য। তো আমি শুরু করেছিলাম অ্যাকচুয়ালি মহালয়ার দিন থেকে, কারণ পুজো আসছে, ব্লগ তো তখন শুরু করতেই হবে। আরও আগেই প্ল্যান ছিল করার, বাট একটা ভালো টাইম দেখলাম পুজো আসছে, তো ওই সময় থেকেই শুরু করা ভালো। তো মহালয়ার দিন থেকেই ভেবেছিলাম শুরু করবো, বাট যা ঝড় বৃষ্টি হলো আর এত মেঘ ডাকা পাঁচ পড়া এইসবে, তোমরা সবাই জানো, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কুটু এইসবে খুব ভয় পায়। তো সেই সমস্ত নিয়ে একটু ব্যস্ত ছিলাম বেশ কদিন। তো আপাতত রোদ্দুর উঠেছে, বুঝতে পারছো। তো আপাতত তাই আজকেও চতুর্থী, এবারে দেখলাম ক্যালেন্ডারে দুদিন চতুর্থী রয়েছে, তো আজকেও চতুর্থী। তো চতুর্থী থেকে এবারে আবার ব্লগ শুরু করলাম। তো পুজো এসেই গেছে, প্যান্ডেল হপিং লোকে শুরু হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর আমরা উঠেছি বেশ কিছুক্ষণ হলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করবো, তো চলো দেখাই ব্রেকফাস্টে কী আছে, বাকি কথা তারপরে হচ্ছে। তো ব্রেকফাস্ট করা আমাদের বেশ কিছুক্ষণ হলো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে বললাম যে পুজো আসছে, তো আমাদের গলিমুখেও প্যান্ডেল অলমোস্ট রেডি, জাস্ট শেষের কিছু কাজ বাকি, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। আর বাড়িটা আমাদের এই বাড়িটা আর কি সাজানো হয়েছে লাইট ফাইট দিয়ে, সব কিছু তোমাদেরকে দেখাবো। কিন্তু এখনও যেহেতু বৃষ্টি পড়ছে, রোজ লাইট জ্বালাতে পারছি না আনফর্চুনেটলি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার দুর্গাপুজো মোটামুটি প্রতি বছরের মতোই, প্রতি বছর আর কি যেভাবে কাটে, এই বছরও সেরকমই কাটবে। সেটাই হচ্ছে ব্যাপার। তো কীরকম কাটবে সেটা আমি বলছি, বাট দুর্গাপুজোতে তো এইরকম লুক নিয়ে ঘোরা যাবে না। তার জন্য দরকার একটা ফ্রেশ হেয়ার কাট, সেটা দরকার এখন। তো চলো আগে চুল ফুল সব কেটে আসি, তারপরে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। চলে এসেছি একটা নতুন লুকে পুরো, প্রায় 1 ঘন্টা লাগলো বা তার কিছুটা বেশি চুল কাটতে গিয়ে। তো চলো আপাতত ছাদে একবার যাই আর তোমাদেরকে দেখাই যে লাইটগুলো আমাদের কিরম লাগানো হয়েছে, কারণ নিচ থেকে এখন করতে পারলাম না, অ্যাকচুয়ালি ভুলেও গেছি নিচে করতে। আর ভাবলাম যে যদি আজকে রাত্রিবেলা জ্বালানো যায়, বৃষ্টির তো কোনো মানে ভীষণ দয়া আমাদের উপরে এত পড়ছে, তো জানি না কি হবে, আজকেও পড়বে কিনা। তো চলো আপাতত ছাদে যাওয়া যায়। আচ্ছা, এই যে এখানে আমাদের সব লাইট ফাইট দিয়ে সাজানো হচ্ছে। এই দেখো আকাশের অবস্থা, আর ভালো লাগছে না। এই বৃষ্টি কবে যে বন্ধ হবে কি জানি, কবে এর থেকে শুরু হয়েছে, অসহ্য লাগছে। এই পুজোর সময়টা যদি এই 5টা দিনে বৃষ্টি হয়, ভীষণ বিরক্তিকর। এই হচ্ছে আপাতত আকাশের অবস্থা। আর আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। যেটার কথা বলছিলাম, এবারে আমাদের ওপরে যে বললাম 3 তলার ওপরেই যে ছাদটা হয়েছে, যেখানে এই ট্যাঙ্কটা রয়েছে, এখানে এইবারে এই রেলিংগুলোতে আমরা লাইট দিয়েছি। এই যে এটা অ্যাকচুয়ালি আমি মাকে বললাম যে এবারে যে দাদা আমাদের কাজ করে, রবিনদা, তো ওই ইলেকট্রিকের কাজ করে আর কি ওই দাদা, তো ওই দাদাকে বলে এখানে এটা করলাম। মাকে প্রথমে বললাম যে এটা করা যেতে পারে, মা বললো হ্যাঁ ভালো লাগবে, বাবাও বললো হ্যাঁ ভালো লাগবে। তো এটা নতুন করা হয়েছে। দেখো আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল চট করে একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এই হচ্ছে সাজানো, এখানে চেয়ার ফেয়ার রাখা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবারে শুনলাম একটুখানি বড় করে পুজো হচ্ছে, লাঞ্চ করার টাইম। আর মা দেখাও কি কি আছে আজকে লাঞ্চে। এই যে পুঁই কুমড়ো কচু দিয়ে একটা তরকারি হয়েছে। চিকেন। আচ্ছা, এই আর চাটনি। এই যে আর এটা খেদু কুটুদের জন্য, ওদের খাওয়া হয়ে গেছে, বিলাল রাখা খেদু কুটু চিকেন। আবার রাত্রিরে খাবে। হ্যাঁ, ভাত। আচ্ছা, লাঞ্চ করা তো অনেকক্ষণ হয়ে গেছে। তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম। মানে আজকের ব্লগের শুরুতেই তোমাদেরকে বললাম যে আমার দুর্গাপুজোটা প্রতি বছরের মতনই কাটবে। তো প্রতি বছরের মতো কাটবে ব্যাপারটা বলার কারণ কি, অ্যাকচুয়ালি আমার দুর্গাপুজোয় আলাদা করে প্যান্ডেল হপিং করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমার করা হয় না। এবার করা হয় না মানে আমি যে করতে চাই না সেটা না, ভীষণভাবে ভালো লাগে আমার দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে যেতে বা কিছু।
এটা একা একা কী করে ঠাকুর দেখতে যাবো, রাইট? একটা গ্রুপ থাকলো বা কিছু হলো, সেক্ষেত্রে একটা যাওয়া হলো প্ল্যান করে, ঠিক আছে, তখন একটা ব্যাপার হয়। এবার যেটা ব্যাপার, আমরা গত বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি, মা, বাবা আমরা টোটো করে একদিন বেরিয়েছিলাম আমাদের সামনাসামনি কিছু জায়গার ঠাকুর দেখতে। এবার তোমরা সবাই জানো তোমরা যে মা আর বাবার পায়ে আর্থারাইটিসের জন্য প্রবলেম আছে, আর্থারাইটিসের আর কি। তো গতবার ওই বারবার টোটোতে ওঠানামা করতে গিয়ে মায়ের পায়ে ব্যথাটা প্রচণ্ড বেড়ে যায়। এমনি সবসময় ব্যথা থাকে, এবার কতবার প্রেশার পড়ার কারণে মায়ের পায়ের ব্যথা অত্যন্ত বেড়ে যায়। এবার সেই কারণে এবারে একটুখানি ঠিক হয়েছে যে বেরোনোটা স্টপ রাখা হবে, বা হলেও খুব দূরে কোথাও আর কি যাবো না, মানে যেটুকুও গেছিলাম অতটাও হয়তো এবারে যাব না। একদমই আমাদের পাড়ার আশেপাশে যেগুলো হয়েছে বা পাশের পাড়ায় যেগুলো হয়েছে সেইটুকু দেখবো আর কি। আর এছাড়াও আর একটা কারণ হচ্ছে, যেহেতু এবারে দুর্গাপুজোটা অনেকটাই আগে পড়েছে, তো বৃষ্টির ব্যাপারটা তো এখনও রয়েছে। আর কুটু বললাম যে একটুখানি মেঘ ডাকলেই কুটু এত ভয় পায় এখন, ওকে একা রেখে দিয়ে যাওয়াটাও পসিবল না। তো সেই সব এইরকম কিছু কারণে এবারেও দুর্গাপুজোটায় আমাদের এরকমই ব্যাপার, বরং আরও একটু বেশি কী বলবো, বাড়িতে কাটানো হবে। তো চলো, আপাতত দুপুর এখন বাজে হচ্ছে, দুপুর না, এখন বিকেল বাজে 4:15। আপাতত একটু রেস্ট নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং গাইজ, এখন বাজে হচ্ছে 7:30 মতো। একটুখানি শুয়েছিলাম দুপুরবেলা, তারপর চা ফা খেলাম। এখন সন্ধ্যাবেলা আর কী বা করবো, কারণ আজকে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার খেলা আছে, সেটা একটুখানি দেখছি। আর আনএক্সপেক্টেডলি আমরা কেউ খবরও পাইনি, পাড়াতে ঠাকুর চলে এসছে। তো আমি যখন গিয়ে দেখলাম তখন লাইট ফাইট অফ ছিল, সে কারণে ছবি তুলিনি বা ভিডিও কিছু করিনি। এখনও তো কাজ চলছে, আজকেও যেহেতু চতুর্থী, অ্যান্ড যতটুকু দেখলাম ক্যালেন্ডারে যে আজ এবং গতকাল দুদিনই চতুর্থী ছিল, আগামীকাল পঞ্চমী। তো এই হচ্ছে ব্যাপার। আর জানতেই পারিনি কখন ঠাকুর এসছে, কখন আনতে গেছে, কিছুই জানতে পারিনি। তো যাই হোক, ঠাকুর এসেছে, এটাই হচ্ছে কথা। যখন বেরোবো, আজকে হোক বা কালকে হোক, তখন তোমাদের সাথে শেয়ার করবো যে ঠাকুর কেমন দেখতে হয়েছে। অসাধারণ দেখতে করেছে, এবারে অসাধারণ, খুব সুন্দর দেখতে করেছে, শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আপাতত গিয়ে দেখি খেলার কি খবর। এইখানে হচ্ছে আপাতত এরকম অবস্থা দেখতে পাচ্ছ, এই যে এদিকে লাইট লাগানো, আর ওই যে ওখানে মিকি শুয়ে আছে, আর এই হচ্ছে অবস্থা, এই যে দেখতে পাচ্ছ। এখন এসছি হচ্ছে ছাদে, আর এই যে লাইটগুলো সব জ্বলছে দেখতে পাচ্ছ। আমি ছাদের যেই লাইটটা, এটাকে একবার অফ করে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। আচ্ছা, এই দেখো এবারে কত সুন্দর লাগছে দেখতে, বেশ রিফ্রেশিং একদম একটা ব্যাপার। এই যে এই দেখো, এখান দিয়ে দেওয়া, ঠিক আছে। অনেক কালারের লাইট রয়েছে, আর যেহেতু আমাদের বললাম সকালবেলা যে ওপরে সিঁড়িটা রয়েছে, এই জন্য সিঁড়িটাতেও এরকম করে রেলিংটাতে লাইটগুলো দেওয়া। আর এই দেখো আকাশের অবস্থা, মেঘ রয়েছে অল্প অল্প, এই যে এদিকেও অল্প অল্প মেঘ আছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, বেশ মায়াবী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই টাইমটাতে না। আমার খুব ভালো লাগে এই যে পুজোর এই সময়টাতে বাড়িটাকে সাজানো হয়, বাড়ি ঘরদোর একটুখানি, আমরা এমনিই ধরো বাড়ি ঘরদোর সবাই গোছাই, বাট এই যে পুজোর সময় এতটা তৎপর হয়ে আমরা সবাই তৎপর হয়ে পড়ি বাড়ি ঘরদোর গোছানোর জন্য, আমার এই ব্যাপারটা ভীষণ আমি এনজয় করি, আমার খুব ভালো লাগে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। ওকে, তো চলো। আচ্ছা, বাজে এখন 11:10, আর এখন ডিনার করার সময় হয়ে গেছে। আর এই যে ডিনারে মা দেখাবে কি কি রয়েছে। যেখানে রয়েছে আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে এটাকে, পেঁয়াজ দিয়ে এই যে মাখবো, হ্যাঁ, ডিম সেদ্ধ, এই ডাল সেদ্ধ। এই হচ্ছে আজকের ডিনার। আচ্ছা গাইজ, তো এখন বাজে হচ্ছে 12টা, আর আমাদের ডিনার করা অনেকক্ষণ হলো হয়ে গেছে। খেলাটা তোমরা কারা কারা আজকে দেখেছো জানি না, ভীষণ এক্সাইটিং একটা খেলা হয়েছে। ইন্ডিয়া তো ভালো খেলেইছে, সাথে শ্রীলঙ্কাও ভালো ফাইট দিয়েছে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড ইন্ডিয়া সুপার ওভারে এসে ম্যাচটা জিতলো। খুব ভালো একটা খেলা দেখলাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও,
আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেলের ভিডিও, যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইতে আমাদেরকে সেখান থেকে ফলো করে নিতে পারো। চলো, টাটা, গুড নাইট।